আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছেন। আজ এমন এক পুষ্টিকর ও স্বাদে ভরপুর শাক রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা বাড়ির আশেপাশে থাকে, কিন্তু বর্তমানে এটা অনেক জায়গায় চাষ করা হয়। এই শাকের নাম ভেচি শাক বা অনেকে হেলেঞ্চা শাকও বলে থাকেন। এই শাকে আছে ভরপুর ভিটামিন, যা শরীরের জন্য খুব উপকারী। সঠিকভাবে রান্না করলে এই শাক ভাজি খেতে খুব ভালো লাগে। এবার চলুন শুরু করি। শুরুতে আমি কচি দেখে এক আটি হেঁচি শাক নিয়েছি। এখন শাকগুলো আমি হাত দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি বটি দিয়ে কাটছি না, কারণ বটি দিয়ে কাটলে শাকের স্বাদটা অনেক সময় নষ্ট হয়ে যায়, তাই আমি হাতে ছোট ছোট টুকরো করে বেছে নিয়েছি। আপনারাও ঠিক এইভাবে বেছে নিবেন। আর একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, শাকের ভেতরে যেন পোকা, ধুলাবালি বা কোনো ধরনের ময়লা না থাকে। রান্নার আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন, এতে রান্নার পর সুস্বাদু হবে। এবার আমি প্যানে প্রায় 1 কাপ তেল গরম করে নিয়েছি। তেল ভালোভাবে গরম হলে কয়েকটি শুকনো মরিচ দিয়ে দিলাম। মরিচগুলোকে একটু সময় নিয়ে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি, যাতে ঘ্রাণটা ভালোভাবে বের হয়। এবার 4 থেকে 5 কোয়া রসুন থেতো করে নিয়ে দিলাম। রসুন আর শুকনো মরিচ একসাথে নেড়ে চেড়ে ধৈর্য সহকারে ভাজতে হবে। আপনারা অন্তত 3 হতে 4 মিনিট সময় নিয়ে ভালোভাবে এগুলো ভেজে নেবেন, তবে স্বাদটা ঠিক মতো আসবে। এবার কেটে রাখা হেঁচি শাক প্যানে দিয়ে দিলাম। শাক দিয়ে দেওয়ার পর উপরে একটা ঢাকনা দিয়ে কয়েক মিনিটের মতো মাঝারি আঁচে রান্না করতে হবে, যাতে শাকটা সিদ্ধ হয়ে আসে ও পানি ছেড়ে দেয়। এরপর দেখুন শাক প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি সময় নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, যেন শাকটা ভালোভাবে ভাজা হয়। ভালোভাবে নেড়ে নেওয়ার পর এবার শাকের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এরপর সামান্য একটু পানি দিতে হবে, যাতে শাকটা ঝরঝরে ভাজা হয় এবং নিচে লেগে না যায়। এবার একটি চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আমি একটা কাঁটা চামচ দিয়ে ধৈর্য সহকারে শাক, লবণ আর পানি ভালোভাবে মিশিয়ে নিই। এই সময় চুলার আঁচ মাঝারিতে রেখে শাকগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে। আপনি চাইলে এই সময় 2 হতে 1টা কাঁচামরিচ কেটে দিতে পারেন, এতে হালকা ঝাঁজ এবং ঘ্রাণ আসবে। এখন একটু সময় নিয়ে রান্নাটা শেষ হতে দিচ্ছি, যাতে পানি শুকিয়ে গিয়ে শাকটা ঝরঝরে হয়ে আসে। এই পর্যন্ত দেখুন শাকটা কেমন সুন্দর দেখাচ্ছে। আমি একটু নেড়ে ছেড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন শাকটা বেশ ঝরঝরে হয়ে গিয়েছে আর রংটাও দারুণ। এখন আমি এটা আর একটু সময় নিয়ে চুলা রেখে দিচ্ছি, যেন বাড়তি পানিটাও পুরোপুরি শুকিয়ে যায়। চুলা রাখার সময় মাঝে মাঝে নেড়ে দেবেন, যাতে নিচ থেকে লেগে না যায়। যদি দেখেন পানি একদম শুকিয়ে গেছে, তবে চুলা বন্ধ করে নামিয়ে নেবেন। এবার শাকটা একদম ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, পানি শুকিয়ে ঝরঝরে হয়ে এসেছে আর ঘ্রাণটাও অসাধারণ। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে একেবারে অসাধারণ লাগে। এই রেসিপি একবার ট্রাই করে দেখুন, বাড়ির সবাই প্রশংসা করবে ইনশাল্লাহ। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।